অবশেষে মিনাদিয়ার ভাবির কোল জুড়ে এলো একটি ফুটফুটে কন্যা সন্তান। কন্যা সন্তানটির নাম রাখা হয়নি এখনো। শোনা, খুবই ভালো লাগছে আমার বাবুটাকে দেখে। তোমার কেমন লাগছে? শোনা, আমারও খুবই ভালো লাগছে শোনা। খুব শান্তি পাচ্ছি। কি যে গেল আমাদের উপর দিয়ে একটা ঝড়। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আমি মরেই যাবো, আর বাঁচবই না। আরে শোনা, কি বলো, এসব উল্টোপাল্টা কথা বলো না। আর দেখে তাদের প্রথম 2 সন্তানের আগ্রহের শেষ নেই বাবুকে দেখে। মাম্মি, মাম্মি, আমি একটু কোলে নিবো, মাম্মি বেবিটাকে একটু দিবে। না শোনা, এখন নেওয়া যাবে না, একটু পরে নিও, ঠিক আছে? একটু বড় হয়ে নে, তুমি একটু বড় হয়ে নাও। হ্যাঁ মামনি, এখন নিলে বেবি ব্যথা পাবে, একটু পরে নিও তোমরা, ঠিক আছে? এদিকে মাহির, জাবির এবং মিনাদিয়াও এসে হাজির। তাদের ফ্যামিলির নতুন সদস্যকে দেখার জন্য তাদের আর তর্স হয়েছে না। তারা দৌড়ে চলে এলো তাদের ভাবির কাছে। আসলে মিনা এবং মাহির যদি সেই সময় উপস্থিত না হতো, তাহলে আজকে যে কি হতো আল্লাহই জানে। একদিকে তো গাড়ি ঘোড়া কিছুই ছিল না লকডাউনের কারণে, ওইদিকে মিনাদিয়ার ভাবির পেন উঠে গিয়েছিল। তো সব মিলিয়ে আল্লাহ ওদেরকে বাঁচিয়েছেন। তো মিনাদিয়া কীভাবে কোলে নেবে সেসব নিয়ে আলোচনা করছে, কারণ তারা কখনো বাবু কোলে নেয়নি, তো সেই জন্য। তো মিনাদিয়া আসলে দ্বিধাবোধ করছিল কোলে নিতে, যদি পড়ে যায়। আপু, আপনারা কোলে নেবেন নাকি আমরাই আগে নিয়ে নেব? এত কথার কি আছে, তাড়াতাড়ি কোলে নিয়ে নিন না। আপনারা যদি না নিতে পারেন আমরা কীভাবে নেব? আরে দিয়া, তুই আগে নে না। আরে না, তুই নে, তুই পারবি। তোর বোকা কোথাকার। ঠিক আছে, আমি নিচ্ছি, তোর নিতে হবে না যা। আরে চল, দুজনে মিলেই নে, কিছু হবে না। আরে দেখে আমার তর্স হয়েছে না, আরে খুব আদর করতে ইচ্ছে করছে। সত্যি? ঠিক আছে তাহলে। তাহলে খুব সাবধানে, ঠিক আছে? তুইও নে, আমিও নিই, যাতে না পড়ে। এরকম করিস না, ওনারা হাসছেন, দেখতে পাচ্ছিস না? আমি কি করব? দেখো ওদের কাণ্ড কি করছে এগুলো। বাচ্চা কখনো কোলে নেয়নি, তো সেই জন্য হয়তো এরকম হয়েছে। হ্যাঁ, ওরা আসলে কখনো বাচ্চা নেয়নি, সেজন্য প্রথম তো একটু ভয় পাচ্ছে। ঠিক হয়ে যাবে, নিলে সমস্যা নেই। তুমি দাও সাহস করে, কিছু হবে না। তাছাড়া আজ ওরা না থাকলে যে কি হতো। হ্যাঁ আমি জানি, আসলে আমি কৃতজ্ঞ ওদের কাছে। আমি অনেক সারা জীবন কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ আমিও থাকবো। আরে নিন না কেন বাচ্চাটা, নিন না। এই যে নিয়েছি, হয়েছে। এত ঢং করার তো কিছু নেই আপনাদের। আপনাদের দেখে মনে হচ্ছে যে আমরা কিছুই করতে পারি না। এত ঢং দেখেন কেন আপনার ছেলে মানুষ হয়ে? দেখুন আমরা ফুপি হই ওর। হ্যাঁ ফুপি। মাশাআল্লাহ, মিন্না দেখ কি কিউট হয়েছে আমাদের ভাস্তি। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগছে দেখে। ইস, গালগুলো যে কি সুন্দর। আর এভাবে বলতে হয় না, নজর লেগে যাবে তো। আরে দেখতে হবে না কারা তার ফুপি। হ্যাঁ, কার ভাস্তি। ফুপি হিসেবে কিন্তু আপনাদের দায়িত্ব, হ্যাঁ, একটা ওর জন্য অনুষ্ঠান করা। তো তাড়াতাড়ি অনুষ্ঠান করে আমাদের দাওয়াত দিন, আমরা অনুষ্ঠানে অ্যাটেন্ড করব। হ্যাঁ হ্যাঁ সেটাই, আমাদের না দাওয়াত দিলে কিন্তু আমরা মানব না। হ্যাঁ অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিব, আপনাদেরকে অবশ্যই দাওয়াত দেবো আমরা সবাই। আপনার কাছে অনেক কৃতজ্ঞ, আপনাকে যে কীভাবে ধন্যবাদ দিব জানি না। আরে না না, এভাবে বলবেন না, লজ্জা লাগে। আমি একজন ডাক্তার হিসেবে আমার দায়িত্বটুকুই পালন করেছি। এখন বেবিটাকে একটু রেস্ট করতে দিন আপনারা। ওর উপর দিয়ে অনেক ধকল গিয়েছে এবং তার মার উপর দিয়েও ধকল গিয়েছে। হ্যাঁ হ্যাঁ তাই ভালো। ভাবি তুমি বেবিকে নাও, আর আমরা ওদিক দিয়ে কিছু একটা করার ব্যবস্থা করছি। মিনা দিয়ে এত তাড়াহুড়োর কিছু নেই, ঠিক আছে? তোমার অবস্থা ভালো নেই, তোমারও মাথায় আঘাত লেগেছে। আরে আমাকে নিয়ে ভাবতে হবে না, এখন তুমি তোমাকে এবং তোমার বেবিকে নিয়ে ভাবো। আমরা সবাই মিলে একটা পার্টি করব, সবাই মিলে একটা পার্টি করার ব্যবস্থা করবে এর পরের এপিসোডে।